দর্শক, এই মুহূর্তে সিলেটের একটি চেকপোস্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। আমরা সর্বশেষ এই বিষয়ে খবর তার কাছ থেকে জানব। সুজাত, আপনি এই মুহূর্তে যে চেকপোস্টে আছেন সেই চেকপোস্টের খবর জানাবেন, এবং আপনার পেছনে আমরা আসলে যে পাথরের খবর জানাচ্ছিলাম যে চুরি হওয়া, সেখানে অন্য পাথরও দেখা যাচ্ছে, জানাবেন আসলে এইটি কোন এলাকা, আর একই সাথে যেই পাথরগুলো উদ্ধার করা হয়েছে অভিযানে সেগুলো ফেলবার যে নির্দেশনাও আছে আদালতের, সেই কার্যক্রম আসলে শুরু হয়েছে কিনা। দেখুন তানিয়া, সকাল থেকেই আমরা যেটা দেখছি যে পাথর উদ্ধার অভিযান চলছে সিলেট, সমগ্র সিলেট জুড়ে, এবং এ পর্যন্ত 35,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে সাদা পাথর পর্যটন স্পটের মেইন জায়গা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু এখনো বেঁচে আছে। আপনাকে আমি যে চিত্রটা দেখাচ্ছি যে এই জায়গাটা কিন্তু এখনো বেঁচে আছে। পাশে কিন্তু বিজিবির কঠোর নিরাপত্তা থাকার কারণে জিরো লাইন থেকে প্রায় 700-800 মিটার পর্যন্ত জায়গাগুলির পাথর কিন্তু এখনো বেঁচে আছে, এবং সেখানে অনেক পর্যটকরা আসছেন সেই স্পটে। এবং আপনাকে আমি যেটা বলি যে ক্যামেরাতে এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 700-800 গজ দূরে সেই জায়গাটুকু পর্যন্ত কিন্তু লুট করা হয়েছে। অর্থাৎ পর্যটকরা যে জায়গাটিতে আসেন সেই জায়গাটা কিন্তু এখন অক্ষত আছে না। আমরা এখানে আসার পর অসংখ্য পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে যেহেতু যে জায়গা থেকে লুট করা হয়েছে সেই জায়গাগুলিতে আবার উদ্ধারকৃত পাথরগুলো পুনঃস্থাপন করা হবে, সেজন্য তারা খুশি। এবং তারা বলছে যে যেহেতু মেইন পর্যটন স্পট যেটি জিরো লাইন থেকে 250-300 গজ দূরে আছে, সেটি যাতে টিকিয়ে রাখা হয়, তারা সেটাই বলছেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলছেন যে যতক্ষণ পর্যন্ত সিলেটের বিভিন্ন জায়গায় পাথর পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার করা হবে, এবং কবে সেগুলো পুনঃস্থাপন করা হবে সেটা আসলে পুরোপুরি বলা যাচ্ছে না। যদিও গত রাত্রে আমরা কিছুটা দেখেছি যে তারা সেখানে এসে পুনঃস্থাপন করেছে। আমরা একজন স্থানীয় সাথে গিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এই মুহূর্তে পর্যটন স্পটের কি অবস্থা দেখছেন, এবং আশপাশের এলাকা তো লুটপাট হয়েছে, আপনারা কি দেখছেন সেখানে? আসলে যে সংবাদটা নিউজ ভাইরাল হয়েছে সেটা স্পট থেকে একটু দূরে, এক পাশ তারা খেয়ে ফেলেছে লুটপাটকারীরা, তারা এক পাশ লুটপাট করেছে মেইন স্পট থেকে একটু দূরে। তো আসলে মানে পর্যটকরা যারা যে নিউজটা পেয়েছে যে সাদা পাথর থেকে মেইন স্পট থেকে পাথর সব সরে গিয়েছে বা লুটপাট করে নিয়েছে, এরকমটা কিছু না। মেইন স্পটে যথেষ্ট পরিমাণ পাথর আছে। এখানে অনেক পর্যটক আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি আমার বাড়ি এখানেই, আমি দেখতে আসছি যে মেইন স্পট থেকে পাথরটা নিয়ে গেছে কিনা। তো আমি এসে দেখলাম না, না, এখানে অনেক পাথর আছে। আর পর্যটকরাও তারা উপভোগ করছে, গোসল করছে, এখানে সুন্দর সুন্দর ছবি তুলছে, ভালো ভিউ আছে। আর আমি এইটা কি বাঁচানোর দায়িত্ব প্রশাসনকে এই মুহূর্তে নেওয়া হ্যাঁ, উচিত? অবশ্যই অবশ্যই। আমরা প্রশাসনের ব্যর্থতার কারণে হয়তো এই বাকি পাথরগুলো এক সাইড তারা খেতে পেরেছে। প্রশাসন এখন তারা গুরুত্ব দিচ্ছে। আমি আশাবাদী, আমার মতো হাজারো জনগণ তারা আশা করছে যে আপাতত যে পাথরগুলো এখানে আছে এই পাথরগুলো যেন তাদের একটা দায়িত্বতে নিয়ে এই পাথরগুলো রক্ষা করে, যাতে করে আমাদের মতো বা আমাদের স্থানীয় দূর থেকে যারা আসে তারা সুন্দর করে একটা ঘুরতে পারে। আপনি শুনতে পাচ্ছিলেন যে আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে মূলত মেইন পর্যটন স্পটে এখন পর্যন্ত যে পাথরগুলো আছে সেগুলো যাতে সেখানে থাকতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়, এবং আশপাশের পুরো এলাকা আসলে পর্যটনের যেই মূল জায়গা সেটা হয়তো দেখছি সেখানে হয়তো পাথর এখনো পর্যন্ত এখান থেকে সরিয়ে নেওয়ার সুযোগ হয়নি, কারণ সেখানে বিজিবির একটি আমরা জানি যে অস্থায়ী ক্যাম্প আছে সেই কারণে। কিন্তু যেই জায়গা থেকে এই পাথরটি চুরি করা হয়েছে সেখানে যদি আপনি হয়তো পরবর্তীতে তথ্য নেন তাহলে হয়তো বা সেখানকার সর্বশেষ খবরাখবর আমরা জানতে পারবো। ধন্যবাদ সুজাত, যুক্ত হয়ে আমাদেরকে জানানোর জন্য।